لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ويجوز في الأول الإفراد والمطابقة لمن هو له وأما الثاني والمعرف باللام فلا بد من المطابقة والذي بمن مفرد مذكر لا غير ولا يعمل في مظهر ইসমে তাবদিলের তিন ব্যবহার আমরা পড়েছি গত ক্লাসে। ইসমে তাবদিল হয়তো মিন দিয়ে ব্যবহার হবে, না হয় ইজাফত দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে। তো এখন কোন কোন নিয়মে ব্যবহার হলে, কোন পদ্ধতিতে ব্যবহার হলে ইসমে তাবদিলের অবস্থা কিরকম হবে আমরা এমনি স্বাভাবিকভাবে আগে থেকে জানি কি ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন সবসময় ইসমে তাবদিল ওয়াহেদ থাকে, মুফাদ্দল ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, ঠিক আছে। আর আলিফ লাম দিয়ে ব্যবহার হলে মুতাবাকাত লাগে, ইজাফত দিয়ে হলে দুটোটা জায়েজ, এরকম একটা পড়া আমরা আগে পড়েছি। এখন মুসান্নিফ একটু ভিন্নভাবে বলতেছি কি দেখেন, ইজাফত দিয়ে যখন ইসমে তাবদিল ব্যবহার হয় তখন তার অর্থ কয়টি? দুইটি। ফালাহু মানা ইয়ানে গতকালকে বলছি না, যদি ইজাফত দিয়ে হয় তার দুইটি অর্থ। একটা হচ্ছে ইসমে তাবদিল এর মধ্যে জিয়াদা আছে, ওই জিয়াদাটা উদ্দেশ্য হবে যে মুজাফ ইলাইহির উপর একটা, আরেকটা হচ্ছে মুতলাক জিয়াদা উদ্দেশ্য হবে, এমনি ইজাফত করা হবে তাওদীহের জন্য। প্রথম প্রকার যদি ইসমে তাবদিল ইজাফত দিয়ে ব্যবহার হয় সেটা দুই প্রকার। একটা হচ্ছে জিয়াদা উদ্দেশ্য হবে মুজাফ ইলাইহির উপর, আরেকটা জিয়াদা উদ্দেশ্য হবে মুতলাকান, মুজাফ ইলাইহির উপর নয়, তবে মুজাফ ইলাইকে উল্লেখ করা হবে যে ইজাফত করা হবে যে তাওদীহের জন্য। যেটা প্রথম প্রকার, যেখানে জিয়াদত মুজাফ ইলাইহির উপর উদ্দেশ্য হবে সেখানে ইসমে তাবদিল যেটা মুফাদ্দল সেটা মুফাদ্দল আলাইহির ভিতর থাকতে হবে প্রথম প্রকারে, যদি জিয়াদত মুজাফ ইলাইহির উপর উদ্দেশ্য হয়। আর যদি জিয়াদত মুজাফ ইলাইহির উপর উদ্দেশ্য না হয়ে মুতলাক উদ্দেশ্য হয় তখন মুফাদ্দলটা মুফাদ্দল আলাইহির ভিতরে থাকা শর্ত নয়। এগুলো আমরা পড়েছি। যেমন নাকি ইউসুফু আহসানু ইখওয়াতিহি, এটা প্রথম প্রকারে যাবে না, দ্বিতীয় প্রকারে শুদ্ধ হবে। কারণ প্রথম প্রকারে কেন হবে না? কারণ ইউসুফ ইখওয়াতিহির ইখওয়াতুনের ভিতরে নাই। আর প্রথম প্রকারে শুদ্ধ হবে কোনটা? জাইদুন আফদলুন নাস, যেহেতু আন নাসের ভিতরে জায়েদ আছে। তাহলে যদি ইজাফত করা হয় তার দুই অর্থ, হয়তো জিয়াদা উদ্দেশ্য হবে মুদাফ ইলাইহির উপর, না হয় জিয়াদা উদ্দেশ্য হবে মুতলাকান, মুজাফ ইলাইহির উপর নয়। প্রথম প্রকার যেটা সেখানে মুফাদ্দল আলাইহির ভিতরে থাকতে হয়, দ্বিতীয় প্রকারে সেই শর্ত নাই। এখন ওই যে ইজাফতের ভিতরে দুই প্রকার পড়লাম, জিয়াদা হয়তো মুজাফ ইলাইহির উপর উদ্দেশ্য হবে অথবা মুতলাকান উদ্দেশ্য হবে। যেটা মুজাফ ইলাইহির উপর জিয়াদা উদ্দেশ্য হবে মুফাদ্দল আলাইহির ভিতরে থাকা শর্ত যার ভিতরে সেটা, এবং যেটার মধ্যে মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হবে সেটা, দুই প্রকার বাক্য হলো না। এখন আমাদেরকে ইজাফতের ভিতরে যেটা প্রথম প্রকার, মানে মুজাফ ইলাইহির উপর তাফদিল উদ্দেশ্য হয়, মুজাফ ইলাইহির উপর জিয়াদা উদ্দেশ্য হয়, জাইদুন আফদলুন নাস, ওই প্রকারের মধ্যে ইসমে তাবদিলটা যার জন্য, ইসমে তাবদিলের মা কবল আছে না, ইসমে তাবদিলেরটা যার জন্য সিফত, তার মোতাবেক রাখা যাবে। আবার ইসমে তাবদিলটাকে ওয়াহেদ মুজাক্কর নেওয়া যাবে। কোন প্রকারে? ইজাফতের প্রথম প্রকারে, মুতলাক সব ইজাফতের মধ্যে না। আমরা ইজাফতের ভিতরে দুই অর্থ পড়লাম, একটা হচ্ছে মুজাফ ইলাইহির উপর জিয়াদা উদ্দেশ্য হবে, আর একটা মুতলাকান উদ্দেশ্য হবে। মুজাফ ইলাইহির উপর যেটা উদ্দেশ্য হয় প্রথম প্রকার, সেখানে ইসমে তাবদিলটা যার জন্য, লিমান হুয়া লাহু, ইসমে তাবদিল যার জন্য তার মোতাবেকও জায়েজ, ওয়াহেদ মুজাক্কর রেখে দেওয়াও জায়েজ আছে। যেমন জাইদুন আফদলুন নাসি প্রথম প্রকার, আজ জাইদানে আফদলুন নাসি, আজ জাইদুনা আফদলুন নাসি, হিন্দুন আফদলুন নাসি, আল হিন্দানে আফদলুন নাসি, আল হিন্দাতু আফদলুন নাসি। দেখেন ইসমে তাবদিল যার জন্য সেটা জায়েদ, আজ জাইদানে, আজ জাইদুনা, হিন্দুন, আল হিন্দানে, আল হিন্দাতু, কিন্তু ইসমে তাবদিল সব সময় ওয়াহেদ মুজাক্কর, এটাও জায়েজ। আবার তাতাবুকও জায়েজ আছে, জাইদুন আফদলুন নাসি, আজ জাইদানে আফদলান নাসি, আজ জাইদুনা আফদলুন নাসি, এখানে নুন পড়ে গেছে ইজাফতের কারণে, দুই সাকিন একত্র হওয়ার কারণে ওয়া পড়ে গেছে, না হয় আফদলুনা। আর হিন্দুন ফুদলান নাসি, আল হিন্দানে ফুদলায়ান নাসি, ঠিক আছে। এভাবে আল হিন্দাতু ফুদলায়াতুন নাসি, এভাবেও কি আছে? জায়েজ আছে তাতাবুক রেখে। আবার তাতাবুক না রেখে ওয়াহেদ মুজাক্কর নেওয়াও কি আছে? কোন প্রকারে? ইজাফতের মধ্যে না, ইজাফতের প্রথম প্রকারে।
যেটার মধ্যে মুজাফিলাইয়ের উপর জিয়াদা উদ্দেশ্য হয়। এই প্রকারটা একটু আমাদেরকে ইবারত থেকে আমরা ক্লিয়ার করি। ওয়াজুজু জায়েজ হবে ফিল আউয়ালি প্রথম প্রকারে, মানে এজাফতের দুই অর্থ না, ওই আউয়াল মানে হলো এজাফতের দুই অর্থের প্রথম অর্থে। ইসমে তাবদিল তিন ব্যবহারের প্রথম ব্যবহার না, ইসমে তাবদিলের তিন ব্যবহারের ভিতরে যেটা এজাফত, ওই এজাফতের ভিতরে যে দুই অর্থের প্রথম অর্থে, ওই প্রথমটার মধ্যে জায়েজ আছে আল ইফরাদু ইসমে তাবদিলকে মুফরদ নেওয়া, ওয়াল মুতাবাকাতু এবং মুতাবেক করা। কার মুতাবেক করবেন? যে লিমান হুয়া লাহু, ইসমে তাবদিলটা যার জন্য তার। লাহুর হুর মার্জি হলো মান, আর হুয়ার মার্জি হলো ইসমে তাবদিল। বা লিমান লাহু যার জন্য, হুয়া ইসমে তাবদিল, ইসমে তাবদিলটা যার জন্য, সেটা অনুযায়ী নেওয়া জায়েজ হবে। আবার ইসমে তাবদিলকে সব সময় ওয়াহেদ মুজাক্কর রেখে দেওয়াও কি হবে? জায়েজ হবে। এ হলো ইবারতের সরল অনুবাদ। এরপরে এজাফতের মধ্যে আরেকটা অর্থ বাকি আছে কি নাই? আছে। সেটা হলো কি, যেটার মধ্যে মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয়। ইউসুফু আহসানু ইখওয়াতিহি, এটা যেটার মধ্যে মুজাফিলাইয়ের উপর জিয়াদা উদ্দেশ্য হয় না, মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয়। মুজাফিলাইকে উল্লেখ করা হয় যে তাওদীহের জন্য, ঠিক আছে? তো এটা আর দুই নম্বর আরেকটা হচ্ছে ইসমে তাবদিল যখন আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, এরকম একটা ব্যবহার নেই। এই দুই প্রকারে ইসমে তাবদিল আলিফ লাম দিয়ে ব্যবহার হলে সেখানে, আর ইসমে তাবদিল এজাফত দিয়ে ব্যবহার হলে, তবে এজাফতের দ্বিতীয় প্রকার হলে যেখানে মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয়, মুজাফিলাইয়ের উপর নয়, সে এই দুই প্রকারের মধ্যে মুতাবাকাত ওয়াজিব। কয় প্রকারে? দুই প্রকারে। এটা বলতেছে। তাহলে আমরা জানলাম একটা ব্যতিক্রম জানলাম, সেটা হলো এজাফত হলেই দুটোটা জায়েজ না, এজাফতের এক প্রকারে দুটোটা জায়েজ। যে এজাফতের আরেক প্রকারে মুআররাব বিল লামের মতো মুতাবেক ওয়াজিব, ঠিক আছে? দেখেন, ও আম্মা সানি অতঃপর দ্বিতীয় মানে এজাফতের দ্বিতীয়, আর ওয়াল মুআররাফু বিল লাম এবং মুআররাব বিল লাম, এটা হলো ইসমে তাবদিলের ব্যবহারের মুআররাব বিল লাম। এই দুই প্রকারে ফালা বুদ্দা মিনাল মুতাবাকাতি, মুতাবেক ওয়াজিব, মোতাবেক নেওয়া ওয়াজিব। এখানে ইসমে তাবদিলকে ওয়াহেদ মুজাক্কর রেখে দেওয়া যাবে না। তাহলে আমরা দুই প্রকারের বিষয় জানলাম। ইসমে তাবদিল যখন এজাফত দিয়ে ব্যবহার হয়, তার প্রথম অর্থ মানে মুজাফিলের উপর যেটা জিয়াদা উদ্দেশ্য হয়, সেটার মধ্যে মোতাবেকও রাখা যাবে, ইসমে তাবদিলকে ওয়াহেদ মুজাক্কর নেওয়া যাবে। আর দ্বিতীয় অর্থ যেখানে মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয় সেখানে, আর ইসমে তাবদিল যখন আলিফ লাম দিয়ে ব্যবহার হবে সেখানে, এই দুই প্রকারের মধ্যে মোতাবেক রাখা ওয়াজিব। তার কি বাকি আছে? মিন দিয়ে ব্যবহার। মিন দিয়ে যখন ব্যবহার হবে তখন ওয়াহেদ মুজাক্কর নেওয়া ওয়াজিব, ঠিক আছে? দেখেন, ওয়াল্লাযী বিমিন, অতঃপর ওই ইসমে তাবদিল যেটা মিনের সাথে হয়, মুফরাদুন মুযাক্কারুন, সেটা মুফরাদ মুযাক্কার হবে। ওয়াল্লাযী বিমিন মুক্তাদা, বিমিন এটা সাবাতার সাথে মুতাআল্লিক হয়ে সালাম ও সালাম মিলে মুক্তাদা মুফরাদুন মুযাক্কার হবে। এটা মুফরাদ মুযাক্কারই হবে, লা গায়রু অন্য কিছু হবে না। এটার মধ্যে ওয়াহিদ মুযাক্কার নেওয়া ওয়াজিব, মানে মুতাবেক নেওয়া যাবে না। এখানে দুইটাই তো বিষয়, একটা ওয়াহিদ মুযাক্কার নেওয়া আর একটা মুতাবেক রাখা। এখানে ওয়াহিদ মুযাক্কার নিতে হবে, মুতাবেক রাখা যাবে না। ওয়ালা ইয়ামালু ফি মুযাহারিন, ইসমে তাবদিল ইসমে জাহিরের মধ্যে আমল করবে না। এগুলো আমরা ব্যাখ্যা সবগুলো করব। এই হলো সরল অনুবাদ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা একটু ব্যাখ্যা করি। ইসমে তাবদিল প্রথম প্রকার আমাদেরকে কি বলছে? ইসমে তাবদিলের এজাফত দিয়ে হলো দুই অর্থ। সেখান থেকে প্রথম অর্থ যেটা, অর্থাৎ মুজাফিলাইয়ের উপর যেটা জিয়াদা উদ্দেশ্য হয়, সেটার মধ্যে ইসমে তাবদিলটাকে ওয়াহেদ মুজাক্কর রাখা যাবে, মুতাবেকও রাখা যাবে। এই দুটোটা জায়েজ। আচ্ছা, এখানে দুটোটা জায়েজ হওয়ার কারণ কি? কারণ হলো প্রথম প্রকার যেটা ইসমে তাবদিল, ও সেটা ইসমে তাবদিল মিন দিয়ে যেটা ব্যবহার হয় তার সাথে সাদৃশ্য রাখে। আর ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন ওয়াহেদ মুজাক্কর নেওয়া ওয়াজিব না? ওয়াজিব। যেখানে মুতাবেক থাকবে সেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ ইসমে তাবদিল হলো সিফত, তো সিফত তো মৌসুফের মুতাবেক হবে, স্বাভাবিক, ঠিক আছে? মুতাবেক যেখানে নয়, যেখানে আসলের বিপরীত হয়ে যাবে, খেলাফে আসল হয়ে যাবে, সেখানে প্রশ্ন করা যাবে। আর যেখানে মুতাবেক থাকবে সেখানে কেন মুতাবেক হয়েছে এরকম কোনো প্রশ্ন হবে না, যেহেতু মুতাবেক হওয়াটা তো কিয়াস, সিফত তো অবশ্যই মৌসুমের মুতাবেক হবে। যেখানে মুতাবেক হচ্ছে না সেখানে প্রশ্ন। প্রথম হলো ইসমে তাবদিল যখন এজাফত দিয়ে ব্যবহার হয়, মুজাফিলাইয়ের উপর যখন তাফদিল উদ্দেশ্য হয়, জিয়াদা উদ্দেশ্য হয়, এই যে প্রথম অর্থ, সেই অর্থের মধ্যে মুফরাদ মুজাক্কর ওয়াহেদ মুজাক্কর রাখাটা জায়েজ কেন? কারণ সেই সময়ে এই ইসমে তাবদিল মিন দিয়ে যেটা ইসমে তাবদিল ব্যবহার সেটার সাথে সাদৃশ্য রাখে, আর মিন দিয়ে ব্যবহার হলে ওয়াহেদ মুজাক্কর রাখা হয়, সে কারণে এটাকেও ওয়াহেদ মুজাক্কর রাখা হয়। আচ্ছা, মিন দিয়ে ব্যবহার হলে তার সাথে সাদৃশ্য রাখে। কিভাবে সাদৃশ্য রাখে? এটা সাদৃশ্য হলো মিন দিয়ে যেটা ব্যবহার আর যেটা এজাফত দিয়ে ব্যবহার,
দুটো প্রকারের মধ্যে মুফাদ্দল আলাই উল্লেখ আছে কি নাই? উল্লেখ আছে। মিন দিয়ে যেটা ব্যবহারে কারণ মুফাদ্দল আলাই উল্লেখ আছে, জাইদুন আফদলু মিন আমরিন। আর যেখানে ইসমে তাবদিল মুজাফ ইলাইহির উপর যেখানে তাবদিল উদ্দেশ্য হয়, এখানে মুজাফ ইলাইহি এটাই তো মুফাদ্দল আলাই। আর যেখানে মুফাদ্দল আলাইয়ের উপর তাবদিল উদ্দেশ্য হয় না, জিয়াদা উদ্দেশ্য হয় না, এখানে সূরাতান একটা মুজাফ ইলাইহি থাকলেও সেই মুজাফ ইলাইহি মুফাদ্দল আলাই নয় না, কারণ এইটার উপর তাবদিল উদ্দেশ্য হচ্ছে না। যেটার উপর তাবদিল উদ্দেশ্য হবে সেটা না মুফাদ্দল আলাই হবে। তাহলে প্রথম প্রকারে এটা মুফাদ্দল আলাই উল্লেখ আছে না প্রথম প্রকারে। আর ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হলে এখানেও মুফাদ্দল আলাই উল্লেখ আছে না। এই দিক দিয়ে ইসমে তাবদিল যেটা মিন দিয়ে ব্যবহার তার সাথে এজাফতের প্রথম প্রকারটা সাদৃশ্য রাখে। ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হলে যেমন মুফরাদ মুজাক্কার নেওয়া হয়, এখানে মুফরাদ মুজাক্কার। একটা প্রশ্ন আসে যে মিন দিয়ে ব্যবহার হলে এখানে তো মুফরাদ মুজাক্কার নেওয়া ওয়াজিব, এখানে তো জায়েজ। তো এখন মুশাব্বা বিহির মধ্যে ওয়াজিব, মুশাব্বার মধ্যে জায়েজ। কারণ মুশাব্বা বিহি যেভাবে শক্তিশালী, মুশাব্বাটা মুশাব্বা বিহির সাথে হুবহু সাদৃশ্য রাখতে পারে নাই। এটা মুশাবাহাতে তাম্মা হয়নি। কেমনে? ইসমে তাবদিল যেটা মিন দিয়ে ব্যবহার হয় এখানে মিন আছে, আবার সেখানে মুফাদ্দল যেটা আলাই, মুফাদ্দল আলাই সেটা একেবারে স্পষ্ট, মিনের পরেরটা মুফাদ্দল আলাই হবে। আর এজাফতের মধ্যে দুই অর্থ আছে, এক অর্থের মধ্যে মুজাফিলাটা মুফাদ্দল আলাই হয়, আর এক অর্থের মধ্যে হয় না। আবার ওটা তো মিন দিয়ে ব্যবহার, এটা তো এজাফত দিয়ে ব্যবহার, দুটার মধ্যে একটু বেশ কম আছে না। সেই কারণে আসলের মধ্যে ওয়াজিব, যেটা তার সাথে সাদৃশ্য রেখেছে সেটার মধ্যে জায়েজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মুসান্নিফের এখানে বলা দরকার ছিল ওয়াল মুআররাফু বিল্লামি ফালা বুদ্দা মিনাল মুতাবাকাতি, না এটা নাই, এর আগে যেটা ইবারত ওয়া ইয়াজুজু ফিল আউয়ালি আল ইফরাদু, এটা তো নিয়ম হলো এভাবে। প্রথম প্রকারের মধ্যে মুফরাদ মুজাক্কার নেওয়াও জায়েজ, মুতাবাকাতও জায়েজ। তিনি মুসান্নিফের মুজাক্কারের কথা বলে নাই, শুধু ইফরাদের কথা বলছে। এটা তো মুসান্নিফের বলা দরকার ছিল ওয়া ইয়াজুজু ফিল আউয়ালি আল ইফরাদু ওয়াত তাফকিরু। প্রথম প্রকারে মুফরাদ আর মুজাক্কার নেওয়া জায়েজ, আবার মুতাবাকাতও জায়েজ। শুধু মুফরাদ তো না, কারণ মুফরাদ নেওয়া জায়েজ, তো মুফরাদের মধ্যে কি ওয়াহিদ মুআন্নাস নিতে পারবো না, ওয়াহিদ মুজাক্কার নিতে হবে। যে বিষয় হলো ওয়াহিদ মুজাক্কার নেওয়া আর মুতাবাকাত রাখা। তো ওয়াহিদ মুজাক্কারের জন্য ইফরাদ শব্দ এনেছে, তাজকির শব্দ তো আনে নাই। এটা জবাব হলো মা বাদের উপর যথেষ্ট মনে করে মুসান্নিফ এখানে তাজকির শব্দটা আনে নাই। এরপরে দেখেন যেখানে বলা হয়েছে ওয়াল্লাযী বিমিন মুফরাদুন মুযাক্কারুন, আমিন দিয়ে হলে এখানে মুফরাদ মুযাক্কার হবে। এখানে যেহেতু মুফরাদ মুযাক্কার ওয়াজিব হওয়ার কথা, নিশ্চয় এখানে যেটা জায়েজ হওয়ার কথা সেটা মুফরাদ মুযাক্কার জায়েজ হওয়ার কথা। যেহেতু ওখানে মুফরাদ মুযাক্কার আছে, এখানে আর মুযাক্কার বলার দরকার মা বাদের উপর যথেষ্ট মনে করে মুসান্নিফ এখানে মুযাক্কারটা বলে নাই, তাজকিরটা বলে নাই। যেহেতু এর পরেরটার মধ্যে বলেছে ওয়াল্লাযী বিমিন মুফরাদুন মুযাক্কারুন, এখানে শুধু মুফরাদ বলে নাই, মুযাক্কার সহ বলেছে। তাহলে এখানে বলার কারণে এখানে বলে নাই পরেরটা থেকে বুঝে নেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, মুতাবাকাত জায়েজ হবে, ওয়াল মুতাবাকাত। তো যেমন জাইদুন আফদালুন নাস, আজ জাইদানে আফদালান নাস, আজ জাইদুনা আফদালুন নাস, হিন্দুন ফুদালান নাস, এভাবে মুতাবাকাত জায়েজ হবে এজাফতের প্রথম অর্থের মধ্যে। এজাফতের প্রথম অর্থ মানে যেখানে জিয়াদা উদ্দেশ্য হবে মুজাফিলাইর উপর, সেখানে তাতাবুকও জায়েজ, আবার ওয়াহিদ মুজাক্কার রাখাও কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এখানে মুতাবাকাতের মধ্যে আসলে আমাদের কোনো ওয়াজা বর্ণনা করার দরকার নেই, কারণ মুতাবাকাত হবে মানে ইসমে তাবদীল তার আসলের উপর আছে। ইসমে তাবদীল যেহেতু সিফত, কারো গুণ বোঝায়, তো যার গুণ বোঝাবে তার মোতাবেক হবে, এটা তো স্বাভাবিক। সেই কারণে যেমন ইসমে ফাইল মফুল এগুলো হয় না, জাইদুন দরিবুন, আজ জাইদানে দরিবানে, আজ জাইদুনা দরিবুনা, তো দরিবুন দরিবানে দরিবুনা, এগুলো তো জায়েদের মোতাবেক হয়েছে। মোতাবেক হওয়াটাই তো আসল, যেহেতু এটা আসলের উপর আছে সে কারণে প্রশ্ন হবে না। তবে কেউ কেউ জবাব দিয়েছে এভাবে আলিফ লাম দিয়ে ব্যবহার হলে মোতাবেক ওয়াজিব না। আর এই ইসমে তাবদীলটা যেটা এজাফত দিয়ে ব্যবহার হয় সেটা মুআররাব বিল্লাম, যেটা ইসমে তাবদীল তার সাথে সাদৃশ্য রাখে, এই কারণে মুতাবেকও জায়েজ। কেমনে? কারণ ইসমে তাবদীল যখন আলিফ লাম দিয়ে ব্যবহার হয় তখন ইসমে তাবদীলটা মারাফা হয়, ইসমে তাবদীল যখন এজাফত দিয়ে ব্যবহার হয় তখনও মারাফা হয়। জাইদুন আফদালুন নাস, আফদালুন নাস মারাফা হয়ে গেছে না, আর জাইদুন আল আফদালু এখানে তো মারাফা, সাদৃশ্য রাখার কারণে সেটা মুতাবেকও জায়েজ আছে। আর মিনের সাথে সাদৃশ্য রাখার কারণে এজাফত ওয়াহান নেওয়াও জায়েজ আছে। ওয়া আম্মা সানি ওয়াল মুআররাফু বিল্লাম ফালা বুদ্দা মিনাল মুতাবাকাতি। দ্বিতীয় ইয়া হচ্ছে ইসমে তাবদীল এজাফত দিয়ে ব্যবহার হলে দুই অর্থ, আমরা গত ক্লাসে পড়েছি। ইসমে তাবদীল এজাফত দিয়ে ব্যবহার হলে হয়তো ইসমে তাবদীল যে জিয়াদা বুঝাই, জিয়াদা এটা হয়তো মুজাফ ইলাইহির উপর হবে, না হয় মুতলাকান হবে। যদি মুজাফ ইলাইহির উপর জিয়াদা হয় তখন মুফাদ্দল মুজাফ ইলাইহির ভিতরে থাকা ওয়াজিব।
আর যদি মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয় এখানে আবশ্যক না। আচ্ছা যাই হোক, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এখন ইসমে তাবদিলের যেটা প্রথম প্রকার, যেখানে জিয়াদা উদ্দেশ্য হয় যে মুজাফিলের উপর, সেখানে ইসমে তাবদিলটা যার জন্য মানে মুফাদ্দল, তার মোতাবেকও জায়েজ, আবার ইসমে তাবদিলটাকে ওয়াহেদ মুজাক্কর নেওয়াও জায়েজ। মুফাদ্দল ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, যেটা হবে হোক, ঠিক আছে। আচ্ছা, এখন এজাফত দিয়ে ব্যবহার হলে এখানে যেটা দ্বিতীয় প্রকার আছে, দ্বিতীয় প্রকার কোনটা, যেখানে মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয় সেটা। আর ইসমে তাবদিল যদি আলিফ লাম দিয়ে ব্যবহার হয়, এই দুই প্রকারে মুতাবাকত ওয়াজিব, এখানে কি ওয়াহেদ মুজাক্কর রাখা যাবে না। ওয়া আম্মা সানি, অতঃপর দ্বিতীয় প্রকার মানে এজাফতের দ্বিতীয় প্রকার, এজাফত দিয়ে ব্যবহার হলে কয় অর্থ, সেখান থেকে দ্বিতীয় অর্থ, যেখানে মুজাফিলের উপর জিয়াদা উদ্দেশ্য হয় না, মুতলাকান জিয়াদা উদ্দেশ্য হয়, তবে এজাফত করা হয় যে তাওদীহের জন্য। ওয়া ইউদাফু লিত তাওদীহি পড়ছেন আমরা। আচ্ছা, ওয়া আম্মা সানি, অতঃপর দ্বিতীয় প্রকার, ওয়াল মুআল্লাফু বিল্লাম, এবং কি মুআররাব বিল্লাম মানে ইসমে তাবদিল তিন ব্যবহারের দ্বিতীয় ব্যবহার, মুআররাব বিল্লাম ইসমে তাবদিল তিন ব্যবহারের মুআররাব বিল্লামটা, এই দুই প্রকারে এজাফতের দ্বিতীয় অংশটি, মানে এজাফত আবার দুই প্রকার না, মুজাফিলের উপর জিয়াদা উদ্দেশ্য হবে, না হয় মুতলাকান, যেটা মুতলাকান হবে সেটা, আর যেটা মুআররাব বিল্লাম সেটা, এই দুই প্রকারের মধ্যে তাতাবুক ওয়াজিব, ফালা বুদ্দা মিনাল মুতাবাকাতি, মুতাবাকাত কি ওয়াজিব। আচ্ছা, তাহলে আমরা জানলাম ইসমে তাবদিল এবং ইসমে তাবদিল যার জন্য, উভয়ের মধ্যে মুতাবেক ওয়াজিব কখন, যখন ইসমে তাবদিল এজাফত দিয়ে ব্যবহার হবে, জিয়াদাটা মুজাফিলের উপর উদ্দেশ্য না হয়ে মুতলাকান উদ্দেশ্য হবে, মানে এজাফতের দ্বিতীয় অর্থটি। আর ইসমে তাবদিল যখন আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, তখন ইসমে তাবদিলটি যার জন্য তার মুতাবেক ওয়াজিব, ঠিক আছে। এখানে ইসমে তাবদিলকে ওয়াহেদ মুজাক্কর রাখা যাবে না সব সময়। ইসমে তাবদিল এটা মুফাদ্দলের মুতাবেক হবে, ইসমে তাবদিল মুফাদ্দলের। আচ্ছা, মুফাদ্দলের মুতাবেক হওয়ার কারণ কি? কারণ মুতাবেক হওয়ার জন্য যা মানে একটা মানেও এখানে নাই, সে কারণে মুতাবেক রাখা কি আছে, মুতাবেক দেওয়াটা ওয়াজিব, মুতাবেক দেওয়াটা ওয়াজিব। তাহলে এখানে আমরা আর কোনো সওয়ালের জবাব না দিই যে মুতাবেক আসলের উপর আছে, তা আসলের উপর থাকলে কারো তো কোনো প্রশ্ন নাই। আসল থেকে সরে যাবে যে কখন, যখন কোনো মানে থাকবে তখন। মানে কখন থাকে? ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন মোতাবেক রাখা যাবে না, এখানে মানে আছে। আর এটার মধ্যে কোনো মানে নাই, এখানে এটা মিন দিয়েও ব্যবহার হয়নি, আবার মিন দিয়ে যেটা ব্যবহার তার সাথে সাদৃশ্য রাখে নাই। এগুলো যদি কোনো একটা থাকতো তখন তাতাবুকের মধ্যে মানে আসতো, মানে থাকার কারণে তাতাবুক রাখা যেত না। এখন তো কোনো মানে নেই, সে কারণে তাতাবুক রাখা হয়েছে। আবার ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হবে তখন মুতাবাকাত রাখা যাবে না। ইসমে তাবদিলকে সব সময় ওয়াহেদ মুজাক্কর রাখা ওয়াজিব। তো মুফাদ্দলও যদি ওয়াহেদ মুজাক্কর হয় তখন মুতাবেক হয়ে যাবে। আসলে কিন্তু আমরা মুফাদ্দলকে দেখে ইসমে তাবদিলকে ওয়াহেদ মুজাক্কর নিই নাই, ইসমে তাবদিলকে ওয়াহেদ মুজাক্কর রাখা ওয়াজিব। যে যদি কোনো সময় ইত্তেফাকান যদি মুফাদ্দলও ওয়াহেদ মুজাক্কর হয়ে যায় তখন তাতাবুক হয়ে যাবে। তবে আমরা কি মুফাদ্দলকে দেখে নিয়েছি ওয়াহেদ এটা না, তখন ওয়াহেদ মুজাক্কর রাখাটা কি ওয়াজিব, যদি কি দিয়ে ব্যবহার হয়, মিন দিয়ে। এটা বলতেছে দেখেন, ওয়াল্লাযী বিমিন মানে ওয়াল্লাযী সাবাতা বিমিন, ওই ইসমে তাবদিল যে ইসমে তাবদিলটা মিন দিয়ে ব্যবহার হয় সেটা মুফরাদুন মুযাক্কারুন কি হবে, লা গায়রু, অন্য কিছু হবে না, মুফরাদ মুযাক্কার হবে। আগেরগুলোর মধ্যে তো তাতাবুকের কথাও ছিল প্রথম প্রকারের মধ্যে, এখানে শুধু মুফরাদ মুযাক্কার হবে, লা গায়রু, অন্য কিছু মানে তাতাবুক হবে না, তাতাবুক রাখা যাবে না, শুধু মুফরাদ মুযাক্কার রাখাটা ওয়াজিব। আচ্ছা, মিন দিয়ে ব্যবহার হলে তখন ইসমে তাবদিলকে সব সময় মুফরাদ মুযাক্কার রাখতে হবে। যাইদুন আফদালু মিন আমরিন, আজ জাইদানে আফদালু মিন আমরিন, আজ জাইদুন আফদালু মিন আমরিন, হিন্দুন আফদালু মিন আমরিন, আল হিন্দানে আল হিন্দাতু আফদালু মিন আমরিন। এভাবে বলতে হবে, তাতাবুক রাখা জায়েজ নাই, ওয়াহেদ মুজাক্কর রাখতে হবে ইসমে তাবদিলকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার কারণটা কি? ইসমে তাবদিল হলো সিফত, ইসমে তাবদিলটা যার সিফত, জাইদুন আজ জাইদানা আজ জাইদুনা মওসুফের মুতাবেক হবে। আর এখানে মওসুফ সিফত মানে তারকিবি মওসুফ সিফত না, ইসমে তাবদিল গুণ বুঝাই, তো যার গুণ বুঝাই তার সিফত হবে না। যেমন জাইদুন দরিবুন, আজ জাইদানে দরিবানে, এখানে কি জাইদুন দরিবুন মওসুফ সিফত তারকিবি না, কিন্তু আবিদানি করতে মওসুফ সিফত কিনা, কারণ দরিবটা কাকে বোঝাচ্ছে, দরিবটা কার গুণ, জাইদের গুণ, সেই হিসেবে। আচ্ছা, ইসমে তাবদিলও যেহেতু সিফতের সিগা মওসুফের মোতাবেক হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু মিন দিয়ে ব্যবহার হলে মোতাবেক রাখা যাচ্ছে না কেন, সব সময় ওয়াহেদ মুজাক্কর নেওয়া ওয়াজিব কেন? এটা জবাব হলো, ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন মিনটা ইসমে তাবদিলের জুজের মতো, কিসের মতো, ইসমে তাবদিল তিন ব্যবহার না, তিন ব্যবহারের ভিতরে আসল ব্যবহার হলো মিন দিয়ে,
বাকিগুলো পড়া। ইসমে তাবদিলের আসল ব্যবহার কি দিয়ে? আর মিন দিয়ে যখন ব্যবহার, মিনে তাফদিলিয়াটা ইসমে তাফদিলের জুজ এর মতো। কিসের মতো? সুতরাং ইসমে তাবদিল আফদলু সম্পূর্ণ না, আফদলু মিন নিয়ে সম্পূর্ণ হয়েছে। তাহলে ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন মিন দিয়ে ব্যবহার সহ ইসমে তাবদিল এর জুজের মতো। কিসের মতো? আফদলু ইসমে তাবদিল এটা মুস্তাকিল হাকিকতান হলো, এখন বর্তমানে মুস্তাকিল নেই। আফদলু মিন আমরিন মিলে একটা শব্দের মতো হয়ে গেছে। তাহলে মিন দিয়ে যখন ব্যবহার হয় সেটা ইসমে তাবদিলের জুজের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? এখন ইসমে তাবদিলের জুজের মতো যখন হয়েছে, সুতরাং ইসমে তাবদিল আফদলু এটা ওয়াস্তে কালামের মধ্যে হয়ে গেছে না, কালামের মাঝখানে হয়ে গেল না। যদি আফদলু মিন আমরিন সম্পূর্ণ মিলে এক শব্দের মতো হয়, তাহলে আফদলুটা কি, আফদলুল লামটা কি শেষে আছে নাকি মাঝখানে? এখন কারণ মিন আমরিনকে সহ তার অংশ ধরছি, তো মিন আমরিন সহ যদি আফদলুর অংশ হয়, আফদলুল লাম কি মাঝখানে না শেষে? মাঝখানে। ঠিক আছে, শুধু আফদলু যদি একক শব্দ হয় তখন এর লাম শেষে। এখন আফদলু মিন আমরিন যদি এক শব্দ হয় তখন তো আফদলুল লামটা শেষে হয়নি, মাঝখানে হয়েছে। তো শব্দের মাঝখানে তাসনিয়ার আলামত, জামার আলামত, মুয়ান্নাসের আলামত এগুলো যুক্ত করা যায় না। এগুলো যুক্ত করতে হয় কোথায়? শেষে। মাঝখানে যুক্ত করা যায় না। তো যেহেতু এখন মাঝখানে হয়ে গেছে, সে কারণে তাসনিয়া জামার আলামত আফদলের সাথে যুক্ত করা যাবে না। যদি আফদলের সাথে যুক্ত করি তখন কিরকম হবে? কোন একটি শব্দ তাম হওয়ার আগে যেন তার সাথে তাসনিয়া জামার আলামত যুক্ত করে দিয়েছে, এটা লাজম আসবে। আগে তো জাইদুন হতে হবে, এরপরে আজ জাইদান আজ জাইদুনা বলতে পারবো। জাইদুন পূর্ণ করার আগে জাইয়া জাই বলার পরে কি তাসনিয়া জামার আলামত যুক্ত করে দিতে পারবো? জাইদুন তো পূর্ণ হতে হবে। কোন শব্দ তো পূর্ণ হওয়ার পরে না তার সাথে তাসনিয়া জামার আলামত যুক্ত করবেন না, কিসে যুক্ত করবেন? আগে তো শব্দটাকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। এখন ইসমে তাবদিল এটা পূর্ণ হচ্ছে যে মিন তিন এগুলো সহ নিয়ে, মাঝখানে আমরা তাসনিয়া জামার আলামত আফদলের সাথে যুক্ত করবে কেমনে? কারণ মিন দিয়ে ব্যবহার হলে সেটা কিসের মতো হয়? জুজের মতো। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে মিন দিয়ে ব্যবহার হলে মিনেটা ইসমে তাবদিলের জুজ হয় কেমনে। আমরা তো দেখি আব্দুল মুস্তাকিল আছে, আব্দুল ইসমে তাবদিল, আব্দুল মিন আমরিন সম্পূর্ণ মিলে কেমনে হচ্ছে? সম্পূর্ণ মিলে হচ্ছে এভাবে, কারণ কায়দা হলো জুজু উশাইই মুতাম্মিমুশ শাইই। কোন একটা শাইয়ের জুজ ওই শাইয়ের পূর্ণতা দানকারী না, পূর্ণ দানকারী না। জাইদুনের জাই বললে তো পূর্ণ হচ্ছে না, দাল সহ, দাল যেহেতু জাইদুনের অংশ, তাহলে দালে জায়েদকে পূর্ণ করেছে কিনা? তাহলে কোন একটা জিনিসের জুজ ওই বস্তুটি হয় যেটা ওই বস্তুকে পূর্ণ করে। জুজে কুলকে কি করে? পূর্ণ করে, এটাই জুজ হবে। না হয় জুজ কেমনে হবে? এই কিতাবের জুজ কি এটা? না। এই কিতাবের জুজ হলে এই কিতাবের পৃষ্ঠাগুলা, কারণ এই কিতাবের পৃষ্ঠাগুলো কয়েকটা পৃষ্ঠা যদি আমরা নিয়ে নিই তখন এই কিতাবটা কি কুল আছে? নাই। এই পৃষ্ঠা কতগুলো, এগুলোই এই কিতাবকে পরিপূর্ণ দানকারী কিনা। সুতরাং কিতাবের জুজ কোন একটা জিনিসের জুজ হয় যেটা তাকে পূর্ণ করে, যেটা তার মুতাম্মিম হয়। বাবে তাফিল থেকে ইসমে ফাইল সিগা মুতাম্মিম, মাদা তামিম মিম। তবে জুজ হলো যেটা কোন শাইয়ের মুতাম্মিম হয়। এখন ইসমে তাবদিলের মুতাম্মিম মিন কেমনে? ইসমে তাবদিল আফআলু জানে না? তো আফআলু জনে তিনটি অর্থ দেয়। কয়টি অর্থ? আফআলু জনে একটা ইসমে তাবদিল যেটা আমরা পড়তেছি এখানে, আফআলু জনে একটা সিফতে মুশাব্বা, যেমন আহমারু ওই রংকিন বা দুষ বুঝালে আফআলু জনে আনলে সেটা সিফতে মুশাব্বা হয় না। আফআলু জনে একটা আছে ইসিম যেখানে কোনো সিফতের অর্থ নাই, যেমন আসহারু মরুভূমি, তার মুআন্নাস সাহরাউ। এখন আফআলু জনে কয় অর্থ? তিন অর্থ। আফআলু সিফতি, আফআলু তাফদিলি, আফআলু ইসমি। তো আফআলু বাকি দুই প্রকার থেকে আফআলু তাফদিলিকে পৃথক করে, আফআলু তাফদিলিকে পরিপূর্ণ করে, পৃথক করে, আলাদা করে যে মিনে। কিসে? মিনে তাফদিলিয়ার মাধ্যমে আফআলু তাফদিলটা বাকি দুই প্রকার আফআলু থেকে পৃথক হয়। সুতরাং আফআলু যেটা মিন দিয়ে ব্যবহার হয় ইসমে তাবদিল, মিনটা আফআলুকে পূর্ণতা দানকারী কিনা, এটা আফআলু তাবদিলকে বাকি দুই প্রকার আফআলু থেকে পৃথক করতেছে না। তো পৃথক করা মানে তাকে পূর্ণতা দানকারী, এটাকে জামে মানেকারী। ঠিক আছে, সুতরাং মিনটা হচ্ছে ইসমে তাবদিল আফআলুর জুজের মতো। সুতরাং মিন সহ এসে মিনের মা বাদ মজরুর সহ এসে এরপর পূর্ণ হচ্ছে আফআলু মিন আমরিনটা। আমি আফআলুর মধ্যে আলামত যুক্ত করতে পারবো না, কারণ শব্দের মাঝখানে আলামত যুক্ত করা যায় না, শব্দ আগে পূর্ণ হতে হয়। এই কারণে মিন দিয়ে ব্যবহার হলে এটা যেহেতু জুজের মতো, তাই ইসমে তাবদিল যদি মিন দিয়ে ব্যবহার হয়, ইসমে তাবদিল এবং তার মিন উভয়ের মাঝখানে অন্য কোনো ফাসালা আসে না। আজমি ফাসালা তো আসে না, কখনো কোনো ফাসালা আসে, তবে ফাসালা আসতে পারে যে সেটা ওই ইসমে তাবদিলের মামুল হলে তখন। যেমন জাইদুন আফদালুল ইয়াউমা মিন আমরিন,
যেটা ফাসলা আসছে আল ইয়মা, সেটা তো আফদলুল মামুল। অন্য কোনো বাক্যের অথবা অন্য কোনো আজমি ফাসলা ইসমে তাবদিল এবং মিনের মাঝখানে আসে না, যেহেতু দুটোটা মিলে একই অংশের মতো, একই অংশের মাঝখানে কেউ আসতে পারবে না। তবে ইসমে তাবদিলের মামুল হলে আসতে পারে, ইসমে তাবদিলের মামুল হলে আসা সেটাও খলিল। ঠিক আছে, কি বোঝা গেল? অন্যান্য যেগুলো আছে ইসমে তাবদিল এজাফত দিয়ে হলে তো মুজাফ মুজাফিলের মাঝখানে ফাসলা আসে না। মুজাফ আর মুজাফিলের মাঝখানে তো সিদ্ধত ইত্তেসাল, ফেল ফাইলের মধ্যে যেরকম সিদ্ধত ইত্তেসাল, তার থেকে বেশি সিদ্ধত ইত্তেসাল মুজাফ মুজাফিলের মধ্যে, কারণ ফেল ফাইলের মধ্যে ফাসলা আসে না, আসে। মা দরাবা ইল্লা জাইদুন ফাসলা চলে আসছে, মা দরাবা ইল্লা আনা ফাসলা আসছে। তবে গোলামু জাইদিনের গোলামু জাইদিন, জানি গোলামু জাইদিন, এখানে গোলাম এবং জাইদের মাঝখানে কি ফাসলা কখনো আসে না। এই কারণে মুজাফ মুজাফিলের ইত্তেসালটা সিদ্ধত ইত্তেসাল। আচ্ছা, যাই হোক, এখন প্রমাণ হলো ইসমে তাবদিল মিন দিয়ে ব্যবহার হলে সেটা হলো ইসমে তাবদিলের জুজের মতো। তো এটা যেহেতু জুজ এর মতো, সুতরাং ইসমে তাবদিলের সাথে তাসনিয়া জামার আলামত যুক্ত করা যাবে না, কারণ শব্দের মাঝখানে তাসনিয়া জামার আলামত কি করা যায় না, তাসনিয়া জামার আলামত যুক্ত করা যায় না। এরপর দেখেন ওয়ালা ইয়ামালু ফি মুজাহারিন, ইসমে তাবদিল ইসমে জওহেরে আমল করবে না, এরকম হবে না। আফদলু আবুহু, আমরা আবুহু মুজাফার মুজাফিলা মিলে আফদলুল ফাইল, এটা হবে না, এটা ইসমে ফাইলা হয় না। জাইদুন আলিমুন আবুহু, আবুহু আলিমুনের ফাইল। জাইদুন মাদরুবুন গুলামুহু, গুলামুহু মাদরুবুনের নাইবে ফাইল। জাইদুন হাসানুন ওয়াজহুহু, ওয়াজহুহু হাসানুনের ফাইল। এভাবে ইসমে জওহেরের উপর ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুশাব্বা আমল করে কিনা, কিন্তু ইসমে তাবদিল ইসমে জওহেরে কি করতে পারবে না, আমল করতে পারবে না। এটাই আমাদেরকে বলতেছে। তবে শর্ত সাপেক্ষে পারবে, ইল্লা দিয়ে আবার ইস্তেসনা করবে, এগুলো কলিল, বেশিরভাগ জায়গার মধ্যে এগুলো হয় না, এটা আমরা পড়বো। তবে প্রথম হচ্ছে ওয়ালা ইয়ামালু ফি মুজাহারিন, ইসমে তাবদিলে ইসমে জওহেরে কি করবে না, আমল করবে না। ইসমে জওহেরে আমল করবে না মানে যে কোনো ইসমে জওহের এখানে বোঝানো হয়নি, এখানে হচ্ছে যে ইসমে জওহেরে আমল করবে না মানে ওয়ালা ইয়ামালু ফি ফাইলিন মুজাহারিন, ইসমে তাবদিলে ফাইলে জওহেরের মধ্যে আমল করবে না। অন্যান্য ইসমে তাবদিলের কথা বলা হয়নি, ফাইলে জওহের, ফাইলে জওহেরে আমল করবে না। ইসমে তাবদিলের ফাইল সবসময় ইসমে তাবদিলের ভিতরে থাকবে, যে বাহিরে ইসমে তাবদিলের ফাইল আসবে না। আচ্ছা, এখানে তো মুসান্নিফে মুতলাক বলেছে ওয়ালা ইয়ামালু ফি মুজাহারিন, ইসমে তাবদিল ইসমে জওহেরে আমল করবে না, এটা ফাইল হোক, মফুলে বিহি হোক, মফুলে ফিহি হোক, হাল হোক, তামিজ হোক, জওহেরের মধ্যে আমল করবে না। কিন্তু আমরা বলতেছি না, এখানে ফাইলের কথা বলা হচ্ছে, কারণ এরপরে যেটা ইস্তিসনা করবে ইল্লা ইদা কানা সিফাতান বলে, এখানে যে শর্ত দেবে সেগুলো হলো ফাইলে জওহেরের মধ্যে আমল করা শর্ত, ফাইলে জওহেরের মধ্যে আমল করা শর্ত। তো ওই ইস্তিসনার মধ্যে ফাইলে জওহেরের মধ্যে আমল করার জন্য শর্ত দেওয়াটা প্রমাণ করে এখানে যেটা নফি করা হয়েছে সেটা ফাইলে জওহেরে আমলকে নফি করা হয়েছে, কারণ এরপরে যেটা ইসবাত করা হবে সেটা হলো ফাইলে জওহেরের মধ্যে আমল, ফাইলে জওহেরের মধ্যে আমলকে ইসবাত করা হবে, এরপরে সেটাই প্রমাণ করে এখানে যেটা নফি করা হয়েছে সেটাও ফাইলে জওহেরের মধ্যে আমলকে নফি করা হয়েছে। শর্ত সাপেক্ষে যেটা জায়েজ এটা যেহেতু ফাইলে জওহেরের মধ্যে, আর এখানে যেটা জায়েজ নাই নিশ্চয়ই সেটাও ফাইলে জওহেরের মধ্যে। এখানে মা বাদের করিনার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে জওহেরের মধ্যে আমল করবে না মানে ফাইলে জওহেরের মধ্যে কতগুলো নুসখার মধ্যে হুবহু ইবারত এভাবে আছে ওয়ালা ইয়ামালু ফি ফাইলিন মুজাহারিন, তবে আর কোনো এতরাজ নাই। ঠিক আছে। আচ্ছা, ইসমে জওহেরের মধ্যে ইসমে তাবদিলে আমল করবে না কেন? ইসমে ফাইলে আমল করতে পারে, মফউলে আমল করতে পারে, সিফাতে মুশাব্বা আমল করতে পারে জওহেরের মধ্যে, তবে ইসমে তাবদিলে কি করতে পারে না। এখন এই কারণটা কি? কারণ হলো ইসমে তাবদিল হচ্ছে আমেলে দয়ীফ, ইসমে তাবদিল আমেলে দয়ীফ। আবার সিফাতে মুশাব্বা যেগুলো আছে এগুলো তো আমেলে দয়ীফ। আমেলে দয়ীফ হলো ইসমে তাবদিল হলো আদআফ, ইসমে ফাইল মফউল এগুলো আমেলে দয়ীফ। কেমনে আমেলে দয়ীফ? যে কারণ ইসমে ফাইল ইসমে মফউল এগুলো তো ফেলের সাথে হাজির রেখে আমল করেছে, তো এটা আরো আদআফ কেমনে, বেশি দয়ীফ কেমনে? বেশি দয়ীফ হচ্ছে এভাবে ইসমে ফাইল আর মফউলে আমল করে ফেলের সাথে সাদৃশ্য রেখে, আর সিফাতে মুশাব্বা আমল করে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রেখে। সিফাতে মুশাব্বা সরাসরি ফেলের সাথে সাদৃশ্য নয়, কারণ ফেলের মধ্যে দাওয়ামিয়ত নেই, সিফাতে মুশাব্বার মধ্যে দাওয়ামিয়ত আছে, তাই সিফাতে মুশাব্বাটা ইসমে ফাইলের সাথে সিফতের দিক দিয়ে সাদৃশ্য রাখে। এটা যেমনি সিফত ওটাও কি সিফত। আচ্ছা, যাই হোক, ইসমে ফাইল আর মফউলে আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রেখে, আর সিফাতে মুশাব্বা আমল করে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রেখে, কিন্তু ইসমে তাবদিলটা ইসমে ফেলের সাথেও সাদৃশ্য নাই, আবার ইসমে ফাইলের সাথেও সাদৃশ্য নাই। এই কারণে এটা হলো আদআফ, এটা বেশি দয়ীফ। সামান্য একটু সাদৃশ্য আছে, এটা প্রশ্নের মধ্যে আসবে, ওটার মতো শক্তিশালী সাদৃশ্য নাই। আচ্ছা, ফেলের সাথে যে সাদৃশ্য নাই ইসমে তাবদিল, এটা তো স্পষ্ট, কারণ ইসমে তাবদিলের মধ্যে জিয়াদা আছে, ফেলের মধ্যে জিয়াদা নাই। আবার ইসমে ফাইলের সাথেও সাদৃশ্য নাই, কেমনে? সিফতের দিক দিয়েও সাদৃশ্য নাই। সিফতে মুশাব্বা সাদৃশ্য রাখে, ইসমে তাবদিল ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে না।
এটা কি কারণে দেখেন, ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয়, মিন দিয়ে ব্যবহার হওয়াটাই আসল, বাকিগুলো গায়রে এতাবার, গায়রে মুতাবার। আজাফত দিয়ে ব্যবহার, আলিফ লাম দিয়ে ব্যবহার, মেন ব্যবহার হচ্ছে মিন দিয়ে। ইসমে তাবদিল যখন মিন দিয়ে ব্যবহার হয় তখন ইসমে তাবদিলকে মুফরাদ মুজাক্কার নেওয়া ওয়াজিব না, কিন্তু ইসমে ফাইলের মধ্যে কি এরকম কোনো কায়দা আছে যে ইসমে ফাইলকে ওয়াহিদ মুজাক্কার রাখা ওয়াজিব না? এরকম ইসমে ফাইলকে সবসময় ওয়াহিদ মুজাক্কার রাখতে হবে এরকম কোনো কায়দা নেই। ইসমে তাবদিলের মধ্যে মেন ব্যবহার যেটা মিন দিয়ে, সেখানে মুফরাদ মুজাক্কার রাখা ওয়াজিব, তাই ইসমে তাবদিল ইসমে ফাইলের সাথে সাদৃশ্য নয়। ঠিক আছে, তাহলে ইসমে তাবদিল এখন আমিলে দয়ীফ হয়ে গেল না, সে কারণে ইসমে তাবদিল ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে না, কারণ ইসমে জহের হলো মামুলে কবি, মামুলে কবির মধ্যে আমল করতে পারবে যে আমিলে কবি না, ইসমে জহের হলো মামুলে কবি, আর ইসমে তাবদিল হচ্ছে আমিলে দয়ীফ, তা আমিলে দয়ীফে কি মামুলে কবির মধ্যে আমল করতে পারবে? আর জমিরের মধ্যে আমল করাটা, জমির হচ্ছে মামুলে দয়ীফ, ইসমে তাবদিল আমিলে দয়ীফে মামুলে দয়ীফের মধ্যে আমল করতে পারবে, তাই জমিরের মধ্যে আমল করতে পারে, ইসমে জহেরের মধ্যে কি করতে পারে না, ইসমে জহেরের মধ্যে আমল করতে পারে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যদি একেবারে ইসমে তাবদিলে যদি ফেলের সাথে সাদৃশ্য না রাখে, ইসমে ফাইলের সাথে সাদৃশ্য না রাখে সিফতে মুশাব্বার মতো, আবার ইসমে ফাইল মফুলের মতো ফেলের সাথে যদি সাদৃশ্য না রাখে, একেবারে তো আমেল না হওয়া দরকার ছিল, এটা তো আমেল, ইসমে জহেরের মধ্যে না আমেল না, তা আমরা বলবো যে সাদৃশ্য দয়ীফ আদআফ। তবে একদিক দিয়ে তো সাদৃশ্য আছে, সেটা হলো হাদসের দিক দিয়ে। ফেলের মধ্যে হাদস আছে না, ইসমে তাবদিলের মধ্যেও কি হাদস এটা নাই? তবে ইসমে তাবদিলে জিয়াদা আছে অন্যের তুলনায়, ফেলের মধ্যে সেটা নাই, এটা আর কি। তবে নফসে হাদসের দিক দিয়ে সাদৃশ্য আছে কি নাই, এই কারণে আমিল হিসেবে বহাল থাকবে, তবে শক্তিশালী মামুলের মধ্যে কি করতে পারবে না, আমল করতে পারবে না। আচ্ছা, ইসমে তাবদিলে কিন্তু ওই হালের মধ্যে আমল করতে পারবে, জরফের মধ্যে আমল করতে পারবে। আমরা আগেই পড়েছি জরফের মধ্যে হালের মধ্যে আমল করার জন্য একেবারে তেমন শক্তিশালী আমল হতে হয় না। এখানে রাইহাতুল ফেলি, ফেলের একটা গ্রান, ফেলের গ্রানই যথেষ্ট জরফের মধ্যে আমল করার জন্য, হালের মধ্যে আমল করার জন্য। এগুলো আগে বারবার আলোচনা হয়েছে। জরফের মধ্যে ওয়াসাআত আছে, জরফের মধ্যে কি আছে, যে সমস্ত বিষয়াবলী অন্যান্য মামুলের জন্য জায়েজ না, এগুলো জরফের মধ্যে জায়েজ। এরকম অনেক বিষয় আছে না, কারণ জরফের ব্যবহার আর এই ভাষায় বেশি। এমন কোন ফেল আছে যার জরফ নাই, এমন কোন সিগায়ে মুশতাক আছে যার জরফ নাই? জরফ তো অবশ্যই লাগবে। আমি যদি বলি জরফ টু জাইদান, আমি জায়েদকে মেরেছি, তো কোথায় মেরেছি এটা লাগবে না, কখন মেরেছি এটা অবশ্যই আছে না, আছে। এই কারণে জরফের ব্যবহার বেশি হওয়ার কারণে তার একটা ওয়াসাআত, তার জন্য একটা সুবিধা আছে। অন্যান্যগুলোর জন্য যেটা জায়েজ না, এটার জন্য সেটা জায়েজ। এই কারণে কোনো আমেলে জরফের উপর আমল করার জন্য তেমন কিছু করতে হবে না। এটা ফেলের একটা গ্রান থাকাই যথেষ্ট। ফেলের গ্রান কি ইসমে তাবদিলের মধ্যে নাই? আছে, হাদস এটা আছে না। আবার যেটা হাল, এটাও তো জরফের কায়ে মুকাম, জরফের অর্থ। কারণ যদি বলি জানি জাইদুন রাকিবান, তো রাকিবান মানে জানি জাইদুন ওয়াক্তার রুকু, তাহলে হাল এটা জরফের অর্থ না। সে কারণে হাল আর জরফের মধ্যে আমল করার জন্য ফেলের হা যথেষ্ট বিদায় ইসমে তাবদিলে হালের মধ্যে আমল করতে পারবে, জরফের মধ্যেও আমল করতে পারবে, তমিজের মধ্যে আমল করতে, ইসমে জহের হলেও তমিজের মধ্যে আমল করতে পারবে। তমিজের মধ্যে কেন আমল করতে পারবে? তমিজ হচ্ছে মামুলে দয়ীফ, তো মামুলে দয়ীফের মধ্যে আমল করতে পারবে। কেমন মামুলে দয়ীফ? তমিজের মধ্যে তো ইসমে জামেদেও আমল করতে পারে, তো যেখানে ইসমে জামেদে আমল করতে পারে, ইসমে তাবদিলের মধ্যে তো অন্তত ফেলের একটু হলেও কি আছে, গ্রান আছে, সেটা তো বাতরি কাউল আমল করতে পারবে। যেখানে ইসমে জামেদে তমিজ আমল করতে পারে, পারে কিনা? যেমন ইন্দি রিতুলুন জাইতান, জাইতানকে নসব কে দিয়েছে রিতুলুনে, ইশরুনাই মানওয়ানে সামানান, সামানানকে নসব কে দিয়েছে মানওয়ানে, ইসিমে আমল করেছে না। যেখানে তমিজকে নসব ইসিমে দিতে পারে, ইসমে তামে দিতে পারে, সেটা কোনো মুশতাকও না, কিছু না, ফেলের সাথে কোনো সম্পর্ক নাই, এরপরে নসব দিতে পারে ইসমে জামেদে। ইসমে জামেদে যেখানে তমিজকে নসব দিতে পারে, ইসমে তাবদিল তো বাতরি কাউলা দিতে পারবে, সে কারণে এগুলোর মধ্যে আমল করতে পারে। আচ্ছা, ইসমে তাবদিল মফুলে বিহির মধ্যে আমল করতে পারবে না। আরেকটা কি, ইসমে তাবদিল মফুলে বিহির মধ্যে আমল করতে পারবে না। আচ্ছা আচ্ছা, মফুলে বিহির মধ্যে আমল করতে পারবে না। আমরা কোরআন শরীফে দেখি ইসমে তাবদিল মফুলে বিহিতে আমল করেছে। যেমন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি, তো ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি, মান মানে মৌসুলা, ইয়াদিল্লু ফাইল, জমিরে হুয়া ফাইল, আলা আন সাবিলিহি মুতাআল্লিক, ইয়াদিল্লুর সাথে ফাইল ফাইল মুতাআল্লিম মিলে জুমলায় ফাইলিয়া হয়ে মান মৌসুল সালাম, মৌসুল সালাম মিলে আ'লামুর মফুলে বিহি, আ'লামুর মানে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, নিশ্চয় আপনার প্রভু বেশি জাননেওয়ালা। কাদেরকে বেশি জাননেওয়ালা?
মাইয়াদিল্লু আলা আনসাবিলিহি, আনসাবিলিহি না? তাহলে এখন দেখেন মাইয়াদিল্লু মৌসুফ সালাম মিলে মফুলে বিহি কিনা, কারণ আল্লাহ অধিক জাননেওয়ালা, তো যাদেরকে জানে তারা মফুলে বিহি না, তো মাইয়াদিল্লুকে জানে, তো মাইয়াদিল্লু হচ্ছে কি মফুলে বিহি, তো মানকে আমল করেছে কে আলামু, আলামু মফুলে বিহির উপর আমল করেছে কিনা, তা এটার জবাব হলো আলাম মফুলে বিহির উপর আমল করছে না, সেটার জবাব হচ্ছে না। বাহ্যিক ভাবে যদি ইসমে তাবদিলের পরে এমন কোন ইসিম এসে যায় যেটা মফুলে বিহি হওয়ার সলাহিয়ত রাখে, এরকম কোন ইসিম যদি আমরা ইসমে তাবদিলের পরে দেখি, সেটাকে আমরা মফুলে বিহি বলবো না, সেটাকে মফুলে বিহি ইসমে তাবদিল থেকে বলবো না। ইসমে তাবদিলের অর্থে একটা ফেল উজ্জ মানবো ইসমে তাবদিলের মাদ্দা থেকে, সেটাই আমল করবে ওই ইসমের মধ্যে। সুতরাং আলামু মাইয়াদিল্লু, মাইয়াদিল্লুর মধ্যে আলামু আমল করে নাই, আগে একটা ইয়া আলামু উজ্জ আছে, ঠিক আছে, একটা উজ্জ মেনে সেটাকে আমল দিতে হবে। এটাকে আমরা ইসমে তাবদিলকে কি দেব না, আমল দেব না। আচ্ছা আচ্ছা, এখানে যে ইসমে তাবদিলে ইসমে জওয়াহেরের উপর আমল করতে পারে না, ইসমে জওয়াহের দ্বারা এখানে মুরাদ আম। আমরা হিদায়াতুন নাহর মধ্যে এবং এখানে একটা মুবতাদা সানি পড়ছিলাম না, মুবতাদা সানি মানে যেটা সিফাতের সিগা, এমনিতে মুবতাদা মুসনাদ ইলাই হয়, কিন্তু মুবতাদা সানি এটা হবে যে মুসনাদ। দুই প্রকার মুবতাদা মুসনাদ হয়, কয় প্রকার মুসনাদ, দুই প্রকার মুসনাদ হবে, এমনিতে মুবতাদা হবে যে মুসনাদ ইলাই, দুই প্রকার মুবতাদা মুসনাদ। এক প্রকার হলো ইসমে ফাইল, ইসমে ফাইল এটা মুবতাদা, কিন্তু এটা হচ্ছে মুসনাদ। হাইহাতা জাইদুন, হাইহাতা মুবতাদা, জাইদুন ফাইল কায়েম মাকাম খবর, মুবতাদা কায়েম মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। আকাইমুন জাইদুন, হামজা হামজা ইস্তিফহাম, কায়েমুন মুবতাদা, জাইদুন ফাইল কায়েম মাকাম খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। দুই মুবতাদা মুসনাদ হয়, দুই মুবতাদার খবর থাকে না, এই দুই মুবতাদার খবর নাই, যেটা পরে বলছে সেটা তো ফাইল কায়েম মাকাম খবর, এটা খবর নয়, কায়েম মাকাম খবর, কায়েম মাকাম খবর মানে এটা খবরের জায়গায় হয়েছে যে খবর নয়, তাহলে দুই মুবতাদার কি থাকেন, কি নেই, খবর নেই, এরকম আছে। এখন এখানে আমরা পড়েছি মুবতাদা সানি হওয়ার জন্য শর্ত সিফাতের সিগা হরফে নফি ইস্তিফহামের পরে হবে, নফি ইস্তিফহামের পরে ইসমে জওয়াহিরকে রফা দেবে। সেখানে আলোচনা হয়েছে ইসমে জওয়াহির দ্বারা মুরাদ হলো জমিরে মুত্তাসিল না হওয়া, জমিরে মুনফাসিল কেউ যদি রফা দেয় এটাও ইসমে জওয়াহির, জমিরে মুনফাসিল ইসমে জওয়াহিরের হুকুমে, জমিরে মুনফাসিল ইসমে জওয়াহিরের এখানেও একই, ইসমে তাবদিল যে ইসমে জওয়াহিরের মধ্যে আমল করতে পারবে না, জমিরে মুনফাসিলের মধ্যে আমল করতে পারবে না, এটা ইসমে জওয়াহিরের হুকুমে, তবে শর্ত সাপেক্ষে পারবে, সেগুলো আমরা আগামীকাল পড়ব। এখন তারকিব দেখেন, ওয়ায়াজুজু ওয়াও হরফ আতফ, ওয়ায়াজুজু ফিল আউয়ালি আল ইফরাদ ওয়াল মুতাবাকাতু লিমান হুয়া লাহু, ওয়াও হরফ আতফ, ইয়াজুজু ফেল, ফি হরফে জার আল আউয়ালি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াজুজু ফেলের সাথে, আল ইফরাদু মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আল মুতাবাকাতু মাজদার, লাম হরফে জার মান ইসমে মৌসুল হুয়া মুবতাদা, লাম হরফে জার হু মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমির হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে মান মৌসুলের সালা, মৌসুল সালা মিলে লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আল মুতাবাকাতু মাজদারের সাথে, আল মুতাবাকাতু মাজদার তার মুতাআল্লিক মিলে কোনটা, মাজদারের ফাইল ইসমে তাবদিল যদি আলিফ, যদি আল মুতাবাকাতু মাজদার না, মাজদার যখন আলিফ লাম দিয়ে হয় তখন তাকে আমল দেওয়াটা দয়ীফ করছি, আমরা আগে করেছি। এখন মাজদার, আবার তো মাজদারের ফাইলকে তো হজব করা যায়, সেখানে মাজদার বললে তার ফাইল থাকতে হবে, মফুল থাকতে হবে, এটা আবশ্যক না, এগুলো হজব করা যায়, ফেলের ফাইলকে হজব করা যায় নাই, তবে কিছু জায়গার মধ্যে হজব থাকে, ঠিক আছে। আর এখানে ফাইলকে হজব করা, মাজদারের মধ্যে ফাইলকে হজব করা যায়, তাহলে মাজদার তার মুতাআল্লিক, এখানে ফাইল আর খুঁজতে হবে না, কারণ এটা তো মাজদার, মাজদার তার মুতাআল্লিক মিলে মাতুফ, মাতুফ আলাই আল ইফরাদু তার মাতুফ মিলে ফাইল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। ওয়া আম্মা সানি ওয়াও হরফ আতফ অথবা লিল ইস্তিনাফ, আম্মা লিত তাফসিল, আম্মা তাফসিলিয়া, আস-সানি মুবতাদা মানে আন্নাউ সানি এজাফাতের দুই অর্থের দ্বিতীয় অর্থ ঠিক, আন্নাউ মৌসুফ আর সানি সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ আল মুআররাফু বিল লাম, আল মুআররাফু শিবা ফেল, বা হরফে জার আল্লামি মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক মুআররাফের সাথে, মানে আলিফ লাম মৌসুল তো মুআররাফু বিল লামি এটা হচ্ছে সালা, মুআররাফ শিবা ফাইল জমিলে হুয়া নাইবে ফাইল, আল বিল লাম যেটা আছে সেটা মুতাআল্লিক, শিবা ফাইল তার নাইবে ফাইল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়, আলিফ লাম মৌসুলের সালা, আলিফ লাম মৌসুল তার সালা মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুবতাদা, ফা জওয়াবিয়া পায়ে ও আমার জওয়াবে ফানা,
লা লা ইনফি জিন্স বুদ্দা ইসবেলা মিন হরফে jar আল মুতাবাকাতি মাজরুর জার আর মাজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর লা ইসমালা খবর লা মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া মুবতাদা আস-সানি ওয়াল মুআররাফু বিল লাম না ওয়াল্লাযী ওয়া হরফ আতফ আল্লাযী ইসমে মৌসুল বা হরফে jar মিন মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক সাবাতা ফেলের সাথে এমনি তো যার মজুরি মিলে মুতাল্লিক শিবা ফেলের সাথেও করা যায় ফেলের সাথেও করা যায় কিন্তু এখানে ফেলের সাথে করা ফেলের সাথে করাটা ওয়াজিব কারণ শিবা ফেলের সাথে যদি করি তখন তো হবে শিবা জুমলা কিন্তু সালাতে জুমলা হতে হয় আলিফ লাম ছাড়া বাকি সালাতে কি হতে হয় আলিফ লাম দিয়ে যেটা ইসমে মৌসুল সেটা সালা যেটা ইসমে ফাইল মফউল এটাও জুমলাই ফেলিয়া এটাও কি এটা সূরাতান দেখতে ইসমে ফাইল যে হাকিকতান ফেল এটা আমরা আলোচনা করেছি ইসমে আলিফ লাম মৌসুলের পরে যে ইসমে ফাইল আর মফউল থাকে সূরাতান ইসম হলো হাকিকতান সেগুলো ফেল তাহলে আর দরিবুর দরেবটা ইসিম না ফেল হাকিকতান ফেল সূরাতান ইসিম এটা সরাসরি আর দরিবুর জায়গায় আল ইয়াদরিবু বলাটা দেখতে খারাপ দেখা যাচ্ছে মাকরু মনে করে যেহেতু আলিফ লাম ইসিম হলো তো আলিফ লাম হরফের সাথে এটা সাদৃশ্য আলিফ লাম হরফের পরে তো ফেল হয় না এই কারণে এখানে ইসমে ফাইলের সূরতে নেওয়া হয়েছে মূলত এটা ফেল ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো দীর্ঘ আলোচনা সাবিতুন শিবা ফেলের সাথে তো মুতাল্লিক যার মজুর মিলে করা যায় তবে এখানে করা যাবে না কেন করা যাবে না কারণ এখানে তো আল্লাযী ইসমে মৌসুল আছে তো আল্লাযী যেহেতু ইসমে মৌসুল মুতাল্লিক যদি সাবিতুনের সাথে করি তখন তো সালাত শিবা জুমলা হবে আল্লাযী মৌসুলের সালাত তো শিবা জুমলা হওয়া যায় না জুমলা হতে হয় সাবাতার সাথে করলে জুমলা হয়ে যাবে না জুমলা হয়ে যাবে এই কারণে সাবাতার সাথে করতে হবে তো সাবাতা ফাইল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে সালা মৌসুফ সালা মিলে মুবতাদা মুফরাদুন মৌসুফ মুযাক্কারুন সিফাত মৌসুফ আর সিফাত মিলে মাতুফ আলাই লা হরফ আতফ গায়রু মাতুফ গায়রু এটা দম্মার উপর মাবনি ওই জুরুফে মাবনিয়ার মধ্যে আমরা পড়েছি ঠিক আছে কবলু বাদু ইত্যাদি মা কুতিয়া আনিল ইজাফাতি এভাবে ব্যবহার আছে মা কুতিয়া আনিল ইজাফাতি যাকে যেগুলোকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এগুলো বলার পরে কবলু বাদু ইত্যাদি ইত্যাদি এগুলো বলে ওয়া উজরিয়া মাজরাহু লা গায়রু লাইসা গায়রু ওয়া হাসবু এভাবে আছে না এগুলাকেও ওই মকতুন আনিল ইজাফাতি যেগুলাকে গয়াত বলা হয় সেগুলোর জায়গায় এগুলাকে কায়ে মকাম করা হয়েছে মানে হাসবু ফেশের ফর্ম মামনি আবার হাসবুর দুই অর্থ আছে এক অর্থ মামনি আর এক অর্থ মুরব আচ্ছা যাই হোক এগুলো আমরা এখানে আলোচনা করেছি হাসবুর এক অর্থ হলো কাফায়ত যথেষ্ট আবার হাসবুর আরেক অর্থ হলো লাগয়রু দিয়ে যখন হবে তখন সেটা ফেশের ফর্ম মামনি হবে কাফায়া অর্থ যখন হবে তখন ইজাফত দিয়ে ব্যবহার হওয়া ওয়াজিব তখন মামনি হবে না মুরব হবে ঠিক আছে আর লাগয়রু ফেশের উপর কি মামনি তো লা হরফ আতফ গায়রুটা মাতুফ আলাই এবং মাতুম মিলে খবর মুবতাদা ওয়াল্লাযী বিমিন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়ালা ইয়ামালু ফি মুযাহহারিন মাতুফ আলাই মুফরাদুন মুযাক্কার লা হরফ আতফ গায়রু মাতুফ আলাই মাতুম মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া জানি যাইদুন লা আমরুন বলি না তা আমরটা কার উপর আতফ যাইদের উপর লাও একটা হরফ আতফ আছে ঠিক আছে আচ্ছা ওয়ালা ইয়ামালু ফি মুযাহহারিন ওয়া হরফ আতফ লা লা নাফিয়া ইয়ামালু ফাইল জমিলে হুয়া ফাইল ফি হরফে জার মুযাহহার মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক ইয়ামালু ফাইলের সাথে ফাইল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফাইলিয়া এরপর আমরা ইস্তিসনা সহ এটা আবারও তারকিব করতে হবে এরপর ইস্তিসনা তাকনা ইল্লা দিয়ে আচ্ছা ঠিক আছে।